ওম নমঃ শিবায়। অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতীয় বৈদিক পরম্পরা অনুসারে চৈত্র শুক্ল প্রতিপদ থেকে হিন্দু নববর্ষের সূচনা হয়। এবছর 9 এপ্রিল 2024 চৈত্র শুক্ল প্রতিপদের সূচনা হয়েছে রাত 11:50 থেকে। এই নতুন সংবৎসর সমগ্র বিশ্ববাসীর ওপর তথা আমাদের ওপর কি প্রভাব বিস্তার করেছে বা কি প্রভাব নিয়ে এসেছে এ বিষয়ে এক সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে তুলে ধরছি। আমি অ্যাস্ট্রোলজার বাপ্পাদিত্য গুহ। এবছরের বর্ষপতি হলো মঙ্গল। তাজিক মতে মঙ্গল যদি বর্ষপতি হয়ে দুর্বল হয় তাহলে রিপু, তস্কর, অগ্নিভয়ের মতন নানাবিধ দুষ্প্রভাব দিয়ে থাকে। কালপুরুষ রাশিচক্রে মঙ্গলের অবস্থান শনির সঙ্গে কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে রবি, রাহু ও শুক্রের অবস্থান হয়েছে। এই বিশেষ গ্রহাবস্থান এবছরকে মোটামুটি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে রাখবে বলেই মনে হয়। মঙ্গলের বছরে তীব্র বায়ু প্রবাহ হয়, তাই সাইক্লোন, হ্যারিকেন, টাইফুন প্রভৃতি নানাবিধ ঘূর্ণবাতজনিত প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গল তৈরি করে অগ্নিভয়, আগুন লাগার কারণে এগ্রিকালচারাল লস কিংবা দাবানলের মতন বিষয়ও সামনে আসতে পারে। মঙ্গল ও শনির মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হওয়ার কারণে একটা ওয়ার্ল্ড ওয়াইড পলিটিক্যাল আনরেস্ট কন্ডিশনস দেখা যেতে পারে। ফলে যুদ্ধ বিগ্রহর সম্ভাবনা থাকবে বলেও মনে হয় এবছরে। ইতিমধ্যে যে সমস্ত দেশে যুদ্ধ শুরু হয়ে লেগে রয়েছে সেই সমস্ত দেশের যুদ্ধের অবস্থা আরেকটু ঘনীভূত হতে পারে, বা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য স্থানেও কোথাও কোথাও এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। রাহু মঙ্গল যখন একত্রিত হবে তখন অঙ্গারক যোগের সৃষ্টি হওয়ার কারণে একটা মাস অ্যাঙ্গারনেস দেখা যেতে পারে। মানুষের মধ্যে রাগ উত্তেজনার বৃদ্ধি হবে, যার কারণে গভর্নমেন্টের এগেনস্টে তাদের একটা অ্যাজিটেশন কিংবা উত্তেজনার প্রকাশ দেখা যেতে পারে। যদি কোনো কারণে সেই অ্যাজিটেশন বড় আকার ধারণ করে তাহলে সিভিল ওয়ারের মতন বিষয়ও তৈরি হতে পারে বলে মনে হয়। সুতরাং এই বছরটি পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষেত্রে, বিশেষ করে যে সমস্ত দেশে সিচুয়েশনস একটু অন্যরকম হয়ে রয়েছে সেখানে কিন্তু পরিস্থিতি একটু অন্যরকম হবে বলেই মনে হচ্ছে। এবার আসা যাক বিশ্ব অর্থনীতির কথায়। বিশ্ব অর্থনীতিতে এবছর একটা ঋণাত্মক প্রভাব ফেলবে বা ফেলতে পারে বলে মনে হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিতে যে পরিমাণ স্ট্রেস বা একটা আনস্টেবল পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে মনে হয় অনেক দেশেরই শেয়ার বাজারের পতন ঘটতে পারে। শেয়ার মার্কেটের ধস নামলে পরে সেই সমস্ত দেশের বা বিশ্ব অর্থনীতিতে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হবে বলে মনে হয়। কোনো কোনো ক্ষেত্রে অনেক দেশের কর্মসংস্থানের ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, এমনকি রিসেশন পর্যন্ত আসতে পারে বা দেখা দিতে পারে। ট্রান্সপোর্টেশন এবং অটোমোবাইল ক্ষেত্রে এই বছর বেশ ভালো থাকবে না, একটা নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে বলে মনে হচ্ছে। ভারতবর্ষের ক্ষেত্রে এবছরটি খুবই তাৎপর্যপূর্ণ। সামনে লোকসভা ভোট। রুলিং পার্টি ক্ষমতা লাভ করতে পারবে বলে মনে হয়, তবে খুব স্মুথ তার জার্নি হবে না। বিরোধী পক্ষ থেকে একটা বাধা বিঘ্নের সম্ভাবনা রয়েছে। ভারতের সঙ্গে তার প্রতিবেশী দেশগুলির সম্পর্কের মধ্যেও একটু টানাপোড়েন শুরু হতে পারে বা থাকবে এবছরে। উত্তর পূর্ব ভারত এবং উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলগুলি বেশ দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে পারে বলে মনে হয়, তবে খুব বেশি ভয়ঙ্কর কিছু
হবে না বলেই আশা করা যায়। হয়তো সেই সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারবে পার্বত্য অঞ্চলের মানুষেরা এবং সেখানকার রাজ্যগুলি। দক্ষিণ ভারতের ক্ষেত্রে খুব বেশি অসুবিধার কিছু নয়, তবে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। যদি আমরা এই সম্বৎসরের গ্রহ সমাবেশকে একটু বুঝে চলতে পারি, এই গ্রহ যোগের অন্তর্নিহিত শক্তিকে অনুধাবন করতে পারি এবং সে মতন করে চলতে পারি, তাহলে এবছরটি আমাদের জন্য অত্যন্ত খারাপ বছর হয়ে উঠবে না। এবং কর্মের পূর্বে একটু বেশি চিন্তা ভাবনা করে পদক্ষেপ করা ও কিছু ভাবনাকে ব্যক্ত করার পূর্বে একটু বেশি ভেবে নিয়ে ব্যক্ত করার মধ্যেই জীবনকে অনেক সহজ ও সাবলীল রাখা যাবে বলেই আমার মনে হয়। এই সংক্ষিপ্ত পর্যালোচনা নিয়েই আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করলাম। নমস্কার।